স্কুল শেখায় কিভাবে চাকরি পেতে হবে, কিন্তু কেউ শেখায় না কিভাবে টাকার মালিক হতে হবে। আর এ কারণেই বহু মানুষ সারা জীবন কাজ করলে পরেও ধনী আর হতে পারে না। রবার্ট কিওসাকি বলেছেন, আয় নয়, আপনি কিভাবে টাকা ধরে রাখেন সেটিই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব রবার্ট কিওসাকির 7টি সেরা অর্থনৈতিক নিয়ম, যা মেনে চললে আপনি ধীরে ধীরে হয়ে উঠবেন আর্থিকভাবে স্বাধীন একজন মানুষ। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে কথা হবে, সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে সবার প্রথম রুলটি যেটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে, নিজেকে চাকরির জন্য নয় ব্যবসার জন্য প্রস্তুত করুন। দেখুন, জন্মগতভাবেই আমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তুমি একটু কষ্ট করে ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি তোমাকে পেতেই হবে। ব্যাস, সেই যে ছোটবেলা থেকে আমাদের মাথায় এটি ফিক্স, আমরা ভাবি এটি রুলস, আর এভাবে করেই আমরা এগুতে থাকি। কিন্তু এটি রুলস নয়। রুলস হচ্ছে আপনি একটা চাকরি খুঁজবেন, সেই চাকরি করবেন এক্সপিরিয়েন্সের জন্য, টাকা ইনকাম করার জন্য, এবং এরপর নিজের একটা বিজনেস তৈরি করবেন। রবার্ট কিওসাকি বলেন, গরিব লোকেরা টাকার জন্য চাকরি করে আর ধনীর লোকেরা সিস্টেম বিল্ড করে, মানে তারা বিজনেস বা ইনভেস্টিং যে কোনো একটা সিস্টেম বিল্ড করে। সো এই জিনিসটা এখনই মাথায় ফিক্স করে রাখুন, নিজেকে চাকরির জন্য নয় বিজনেসের জন্য প্রস্তুত করা শুরু করুন প্রতিদিন একটু একটু করে। বইটি থেকে দ্বিতীয় নম্বর রুল যেটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যাসেট ভার্সেস লাইবিলিটিস। এই বিষয়টা একটু ক্লিয়ারলি সবার বোঝা উচিত। দেখুন, আমরা সবসময় অ্যাসেট তৈরি করতে চাই, লাইবিলিটিস তৈরি করতে চাই না, কিন্তু বিলিভ মি, প্রতিদিন আমি কিছু না কিছু লাইবিলিটিস তৈরি করছি। যেমন আমরা মধ্যবিত্তরা হয়তোবা আইফোন বা অনেক দামি গাড়ি কিনে লাইবিলিটিস নেই না, কিন্তু আমরা ছোট ছোট লাইবিলিটিস প্রতিদিন নিচ্ছি। যেমন ধরুন, যারা ধূমপান করে তারা প্রতিদিন 5টা সিগারেট যদি নেয়, তাহলে তার প্রতিদিন 70 থেকে 100 টাকা নষ্ট হয়। এরপর 1 মাসে কত হয়, 1 বছরে কত হয়, একবার ভাবুন। কয়েক বছর এই টাকা জমালে একটা অ্যাসেট হয়ে যায়। অনেকের দেখবেন স্যালারিটা পাওয়ার সাথে সাথেই মনের মধ্যে কুরকুরানি শুরু হয়ে যায়, কোথায় সে টাকা খরচ করবে। যেখানে 10 টাকা খরচ করা দরকার সেখানে 50 টাকা খরচ করে ফেলতেছি। এই যে আমাদের হ্যাবিট, খরচ করার যে মেন্টালিটি, এই বিষয়টাও এক ধরনের লাইবিলিটিস। মানে আপনি তো আপনার ব্রেনের মধ্যেই লাইবিলিটিস ফিক্স করে দিয়েছেন, টাকাকে শেষ করে ফেলতে হবে। এই জিনিসটাও অনেক বেশি ভয়ঙ্কর। একটা গাড়ি কিনলে আপনার প্রতি মাসে 20,000 টাকা গাড়ির পিছনে খরচ হবে, এটা যেমন একটা লাইবিলিটিস। আপনি যখন আপনার ব্রেনে ফিক্স করে ফেলবেন আপনার টাকা সব শেষ করে ফেলতে হবে, এটাও একটা ভয়ঙ্কর লাইবিলিটিস। টাকা থাকলেই জামা কাপড় কিনে ফেলা যাবে না, টাকা থাকলেই বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে চলে যাওয়া যাবে না। আপনার মাসের শুরুতেই যখন টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, সাথে সাথে তার একটা হিসাব কিতাব করে কোথায় কত টাকা খরচ করবেন সেই জিনিসটা ক্লিয়ার আপনাকে শুরুতেই করে ফেলতে হবে। আর সেই টাকা থেকেই অল্প অল্প করে টাকা বাঁচিয়ে অ্যাসেট বিল্ড করতে হবে। শুরুতে আপনি ছোট ছোট অ্যাসেট বিল্ড করতে পারেন, যেমন আপনি 3-4 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনতে পারেন এবং উবারে ড্রাইভ করার জন্য দিয়ে দিতে পারেন। বা আপনি আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা আপনার পরিচিত কেউ একটা ছোট বিজনেস শুরু করতেছে, আপনি বুঝতে পারতেছেন যে এই লোককে দিয়ে বিজনেস হবে, সেখানে আপনি 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করেন, সেখান থেকে প্রতি মাসে ইনকাম আসবে। এরপর রুল নাম্বার 3, ফাইন্যান্সিয়াল এডুকেশনই হচ্ছে রিয়েল এডুকেশন। দেখুন, এই জিনিসটা আপনাকে বিশ্বাস করতেই হবে, টাকা কামানো এটা স্কুলে শেখায় না, আপনারই এই জিনিসগুলো নিজেকেই শিখে নিতে হবে। যেমন ধরুন বাজেটিং, মানে আপনি স্যালারি পাওয়ার সাথে সাথে সেই টাকাটা কোন খাতে কতটুকু খরচ করবেন। ইনভেস্টিং, আপনি যে এই যে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাচ্ছেন সেটা আসলে কোথায় ইনভেস্ট করবেন। ইনভেস্ট করা একটা বড় নলেজের ব্যাপার। আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলবেন, দেখবেন লস হয়ে গিয়েছে। সো জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার উপরে অনেক পড়াশোনা আছে, আপনারা ইনভেস্টিংয়ের বিষয়গুলো জানতে পারেন। কোন বিজনেসে আপনার ইনভেস্ট করা উচিত, কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, কোন জায়গায় ইনভেস্ট করা উচিত না, এই জিনিসগুলো জানা দরকার। এরপর প্যাসিভ ইনকাম বিল্ড করা উচিত। দেখুন, আপনারা চাকরির পাশাপাশি কোনো একটা কাজ, বা আপনি যদি স্টুডেন্ট হন পড়াশোনার পাশাপাশি কোনো একটা অনলাইনে এমন কোনো একটা কাজ করতে পারেন যেটা থেকে আপনার প্রতি মাসে অল্প অল্প করে ইনকাম আসতে পারে। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইনে অনেক কাজ রয়েছে করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি যাই করেন অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে কাজ করে প্যাসিভ ইনকাম করতে পারেন। যাই হোক, আপনাকে এই বিষয়গুলো শিখতে হবে। আগামীর দিনগুলোতে যদি আপনি টিকে থাকতে চান এবং সামনের দিনগুলোতে লাইফ অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, সেই সময়ে যদি আপনি অনেক ভালোভাবে টিকে থাকতে চান, তাহলে আপনার প্যাসিভ ইনকাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং এই বিষয় নিয়ে কাজ করতে হবে। এরপর রুল নাম্বার 4, স্পেন্ড লেস ইনভেস্ট মোর।
দেখুন, এই কথাটা আমাদের জন্য নতুন। আমরা সবসময় যেটা করি, স্যালারি পাওয়ার সাথে সাথে বা প্রতি মাসে যে ইনকামটা আমাদের আসে সেই টাকা থেকে ম্যাক্সিমাম টাকা আমরা খরচ করি এবং অল্প কিছু টাকা বাঁচলে সেই টাকা ইনভেস্ট করি বা অন্য কিছু করি। কিন্তু এই জিনিসটি সম্পূর্ণ উল্টে দিতে হবে। পারলে একবেলা কম খেতে হবে, পারলে একটু কম এক্সপেন্সিভ জায়গায় থাকতে হবে, পারলে একটু কম এক্সপেন্সিভ জায়গায় খাবার খেতে হবে। এভাবে করে নিজের লাইফ সাইকেলকে একটু উল্টিয়ে দিতে হবে কিছু বছরের জন্য। আপনি অনেক কম খরচ করবেন এবং অনেক বেশি টাকা ইনভেস্ট করবেন। বা যারা ইনভেস্টিং বোঝেন না, শিখতে চানও না, তারা গোল্ড কিনে রাখবেন অথবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন অথবা জমি কিনতে পারেন। যে যাই করেন, এই জিনিসটা কিছু বছর আপনাকে করতেই হবে। আর এভাবে করেই আপনার লাইফটা ঘুরে যাবে। এই জিনিসটা রুলস, এটা একটা ফাইন্যান্সিয়াল রুলস। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে এই জিনিসটা ডিটেলসে বলা হয়েছে। সো আজকে থেকে এই জিনিসটা মাথার মধ্যে রাখুন। এরপর রুল নাম্বার 5, ভয় নয়, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিন। দেখুন, আমরা কোনো বিজনেস শুরু করতে গেলেই প্রচণ্ড ভয় পাই। কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলেই মনে হয় কি আমাদের টাকা গেল। কিন্তু এই যে আমরা প্রচণ্ড ভয় পাই, এটির কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে নলেজ নেই। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে এই জিনিসটাই ক্লিয়ারলি বলেছেন, আমরা আসলে জানিই না কোথায় ইনভেস্ট করতে হবে। আর এ কারণেই আমরা প্রচণ্ড ভয়ে থাকি। আর এই ভয়টাকে দূর করতে হবে জ্ঞান দিয়ে। মানে আপনাকে ইনভেস্টিং বিষয়টা শিখতে হবে। আগের পয়েন্টটাও আমি একটু বললাম। আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ছোট বিজনেস শুরু করবেন বা অন্য কেউ শুরু করবে, আপনি সেখানে টাকা দেবেন, এই জিনিসটা আপনাকে জানতে হবে। কেন সে বিজনেসে সাকসেস হবে, সেখানে কি আপনার টাকা দেওয়া উচিত নাকি উচিত না, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। দেখবেন যারা বড় বড় ইনভেস্টর, তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে বোঝে, কোথায় তার টাকাটা ইনভেস্ট করতে হবে, কোথায় হবে না। সো এই ধরনের ফাইন্যান্সিয়াল ভিডিও, বিশেষ করে ইনভেস্টিং রিলেটেড, বিজনেস রিলেটেড, এই ভিডিওগুলো যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, একটু একটু করে দেখবেন। এতে করে আপনাদের নলেজ অনেক বেশি ইনক্রিজ হবে। এরপর রুল নাম্বার 6, নিজের স্কিলসে ইনভেস্ট করুন। দেখুন, আজকের এই যুগে এসে আপনি যদি নতুন স্কিল ইগনোর করেন, আপনি টিকতে পারবেন না। সো আপনাকে নতুন স্কিল শিখতেই হবে। সেটা যে কোনো স্কিল হতে পারে। বর্তমান যুগে দেখবেন এআই অনেক বেশি ইফেক্টিভ। আপনি এআই নিয়ে অনেক বেশি শিখতে পারেন। এটাকে অনেকভাবে কাজে লাগানো সম্ভব এখন এই দুনিয়াতে এসে। যে কারো বিজনেসে এআইয়ের দরকার, প্রোডাক্ট সেলিংয়ের জন্য এআই দরকার, ভিডিও মেকিংয়ের জন্য এআই দরকার, আরও হাজারো জায়গায় এআই দরকার পড়বে। এআই শুধু ভিডিও মেক করে তা না, যে কোনো প্রবলেম সলভ করতে পারে। সো এআইটা যদি আপনি শিখতে পারেন, আপনি যে কোনো জায়গার যে কোনো জিনিস সলভ করতে পারবেন। সো এআই শিখতে পারেন, ভিডিও মেকিং শিখতে পারেন। কারণ ভিডিও স্ট্রিমিং 2017-18 সালের পর থেকে প্রচুর পরিমাণ কনজিউম করে। যে কোনো জিনিস, যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে আগে গুগল করতো, এখন ভিডিও দেখে। সো বুঝতেই পারছেন ভিডিওর চাহিদা আরও দিনে দিনে বাড়বে। সো আপনি ভিডিও মেকিংয়ের কাজ শিখতে পারেন, নিজে ব্লগিং করতে পারেন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখতে পারেন। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, সেই বিষয় নিয়ে একটা ইবুক তৈরি করতে পারেন। আপনি মানুষকে এডুকেট করতে পারেন। পাশাপাশি যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে বললেন, আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার কোর্সটা কিনতে পারেন, নিচে কোর্সের লিঙ্ক দিয়ে দিলেন। সো এইরকম যে কোনো একটা স্কিল আপনাকে শিখতে হবে। বিশ্বাস করুন, আগামীর দিনগুলোতে শুধুমাত্র আপনি একটা চাকরি করবেন, একটা বিজনেস করবেন, এটির উপরে ভরসা করা সবচেয়ে বড় বোকামি হবে। তাই যদি অল্প কিছু টাকা ইনভেস্টও করা লাগে কোনো একটা কোর্স কিনতে, কোনো কিছু শিখতে, আপনি করুন। আপনার যদি ল্যাপটপ কিনা লাগে, কম্পিউটার কিনা লাগে, আপনি সেটি কিনেন। তারপরও বসে থাকবেন না, একটা না একটা স্কিল শিখেন। এরপর রুল নাম্বার 7, টাইম দিয়ে মানি নয়, সিস্টেম দিয়ে ফ্রিডম বিল্ড করুন। বইটিতে রবার্ট কিওসাকি বলেছেন, সময় বিক্রি না করে সিস্টেম বানান, যেটা আপনাকে ছাড়াই কাজ করবে। দেখুন, আগের পয়েন্টটিতে আমি আপনাকে বললাম একটা স্কিল আপনি শিখেন। ধরেন আপনি এআই নিয়ে একটা স্কিল শিখলেন। এখন এই এআই দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেই ওয়েবসাইটে মানুষ কোনো একটা প্রবলেম সলভ পেতে পারে। যেমন অনেকেই হাজারো ধরনের বিজনেস করবে। এখন এই বিজনেস রিলেটেড অনেক কিছু আছে যেগুলো সেই ব্যক্তি হয়তো বা জানে না। তখন আপনার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে সে সলিউশন নিতে পারে। সো আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বললাম। এভাবে করে আপনি যদি স্কিলড হন কোনো একটা বিষয়ে, তাহলে সেটিকে আপনি একটা সিস্টেমে বিল্ড করে ফেলুন। আরেকটা এক্সাম্পল দিই, ধরুন আপনি ম্যাথে অনেক বেশি এক্সপার্ট বা আপনি ইংরেজি ভাষায় অনেক বেশি এক্সপার্ট। এখন আপনি ইংলিশের উপর 8-10টা কোর্স মেক করে ফেললেন এবং সেই কোর্সগুলো কোনো একটা ফেসবুক পেজে বা ওয়েবসাইটে রেখে দিলেন, যাদের দরকার তারা কিনলো। এখন আপনার কোর্সটি যদি ভালো হয়, অবশ্যই কেউ না কেউ প্রতিদিন, প্রতি মাসে আপনার কোর্সগুলো কিনতে থাকবে। এটা একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। তবে অবশ্যই বিষয়গুলো এত ইজি না, আপনাকে আগে শিখতে হবে। বাট রবার্ট কিওসাকি বলেছেন, আমাদের অবশ্যই টাইম দিয়ে নয়, সিস্টেম দিয়ে ফ্রিডম অ্যাচিভ করা উচিত।
এখন আপনারা যারা অ্যাসেট তৈরি করতে চান, আপনাদের হাতে হয়তোবা কিছু টাকা রয়েছে বা অনেকের কাছে কোনো টাকাই নেই, তারা অ্যাসেট নিয়ে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।